الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم সকলে দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد استغفر قولي أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم সকলে কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে নির্বাচিত করেছেন তার কালামে পাকের মর্ম বোঝার জন্য, সূরা ইখলাসের মর্ম বোঝার জন্য, তার ঘরে মনোনীত করেছেন বসার জন্য। সে মাওলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমরা সারা জীবন জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আমাদের যে বাক্যটা, যে শব্দটা বলতে হয় সেটা হলো আল্লাহ। কোন শব্দ? জন্মের পর আজানের মাধ্যমে আল্লাহর নাম সর্বপ্রথম কানে প্রবেশ করে। জন্মের পরে আজান দেওয়া হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশেষ বাক্য কি? আল্লাহ। তো আমাদের জীবনের শুরু শব্দটাও কি? আল্লাহ, শেষ শব্দটাও আল্লাহ। এই আল্লাহ শব্দ, এই আল্লাহ তাআলার সত্তাকে আমাদের সারা জীবন লালন করতে হয়। তার উপর ঈমান, বিশ্বাস, আকীদা, তার উপর আমাদের নিখুঁত রাখতে হয়। শুধু আমাদের নয়, যত মাখলুক রব্বুল আলামিনের রয়েছে সবাই আল্লাহর জিকির করে কিনা? আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কামার, আল্লাহ আল্লাহ মিকুনাদ হাজার সাজার, আল্লাহ আল্লাহ মিকুনাদ আরদু সামা, আল্লাহ আল্লাহ মিকুনাদ জাওবু হাওয়া। কবি বলতেছেন যে আল্লাহ আল্লাহ মিকুনাদ আরদু সামা, আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কামার, অর্থাৎ যত আসমান জমিন, গাছপালা, পাথর, পর্বত, পাহাড়, যত কিছু রয়েছে সব কিছু কার জিকির করে? আল্লাহ তাআলার জিকির করে। আল্লাহ তাআলা বলেন কিন্তু তোমরা বুঝতে পারো না, আমার অন্য অন্য মাখলুকের ভাষা তোমরা বুঝো না। এই ক্ষমতা একমাত্র কাকে দিয়েছিলাম? সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলাম। আর আমার রাসূল যেটা বুঝতেন, সীমিত আকারে কিছু গাছের ভাষা, কিছু মাখলুকের ভাষা আমার রাসূল বুঝতে পারতেন, এটা মুজিজা হিসাবে। এই যে আল্লাহর মাখলুক যে শব্দ, যে সত্তাকে, সত্তার সবসময় জিকির করতেন,
আমরা যার জিকির করি, যাকে স্মরণ করি, তিনি কে? আল্লাহ। সে আল্লাহ তিনি আসলে কে? এইটারই আজকে কি হবে? পরিচয়। এই আল্লাহ তাআলারই আজকে পরিচয় আমরা জানবো, যেটা আমরা জানি সকলেই, কিন্তু একটু নতুন করে আমরা জানি, আবার একটু কি করি, ইমানকে তাজা করি। হ্যাঁ, এটা যখন আমরা অনেক, এটা তাৎপর্য বিষয়গুলো আবার সামনে আসবে, তো এই জন্য দিনই কথা শোনার সময় চিন্তা করতে হয় যে আমি এটা জানি তো কি হয়েছে, আমি আবার নতুন করে জানার চেষ্টা করি, তাহলে ইমানটা তাজা হয়। মানুষের ইমান নিয়ে তো আমরা চলি। আল্লাহ নবী কি বলেছেন? যে ইন্নাল ঈমানা ফি জাওফি আহাদিকুম লা ইয়াখলাকু, যে তোমাদের দিলের মধ্যে যে ইমানটা, এটা কিন্তু পুরাতন হয়ে যায়, পুরাতন হয়ে যায়। আপনাদের আর আমাদের সকলের ইমান কিন্তু সমান পাল্লার না, এটা কেউ বলতে পারবে না। এখানে কত মানুষ, কত আল্লাহর বান্দা আমরা এখানে আছি, সবার ইমান কি একই ধাঁচের? না। কারোটা হলো নতুন ইমান, নতুন অর্থাৎ তাজা ইমান ইমান। কারো হলো একটু মধ্যম পর্যায়ে, কারো একেবারেই লো কোয়ালিটির ইমান নিয়ে আমরা কিন্তু বসবাস করি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল ঈমানা ফি জাওফি আহাদিকুম লা ইয়াখলাক, তোমাদের দিলের মধ্যে যে ইমানটা রয়েছে না, এটা কিন্তু পুরাতন হয়ে যায়। কামা ইয়াখলাকুস সাওব, মানুষের কাপড় যেরকম পুরাতন হয়ে যায়, ফেলায় দিতে হয়, আবার ধুইতে হয়, ময়লা হয়ে গেলে ধুইতে হয়, তোমাদের ইমানও এরকম পুরাতন হয়ে যায়, ময়লা হয়ে যায়, এটাকে ধুইতে হয়। তো সেক্ষেত্রে ধোয়ার নিয়ম কি? আল্লাহ রাসূল বিভিন্ন ভাবে শিখিয়ে দিয়েছেন। তার মধ্যে একটি হলো ফাদউল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফাসআলুল্লাহ তাআলা, আল্লাহর কাছে সওয়াল করো, দোয়া করো, আন ইউজাদ্দিদাল ঈমানা ফি কুলুবিকুম, যে আল্লাহ তাআলা যেন তোমাদের দিলের ঈমানকে নবায়ন করে দেন। কি করে দেন? সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি দোয়ার মধ্যে আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া, আল্লাহ আমার ঈমানকে নবায়ন করেন, তাজা করে দেন, তাজা করে দেন। অন্য রেওয়ায়েতে রয়েছে, ঈমানকে তাজা করবা, বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি জিকির করতে বলা হয়েছে, আল্লাহর এই কালেমা তয়্যিবা বেশি বেশি পড়তে বলা হয়েছে। এই যে ঈমান যেহেতু পুরাতন, নরম এবং কি হয়, শক্তিশালী, তাজা হয়, তো এই জন্য আমরা তাফসির যখন শুনবো, ভাবতে হবে যে আমি সূরা ইখলাসের অর্থ তো জানি, তো জানি তো কি হয়েছে, আবার শুনি দেখি তো, আবার ঈমানের মধ্যে কিছু, সবই তো, সবকিছু আমরা জানি, তারপরেও কেন হাত তুললে চোখে পানি আসে না? সবই তো জানি, তারপরেও কেন নামাজের মধ্যে মজা আসে না? সবই তো জানি, তারপরে রোজা রাখলে কেন তৃপ্তি পাওয়া যায় না? সবই তো জানি, কিন্তু জানার মধ্যেও কিছু কি রয়েছে? বৈশিষ্ট্য রয়েছে। এই জন্য যে 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 কোনো কথা, দিনই কথা শোনার জন্য দিলকে আগে প্রস্তুত করতে হয়, উর্বর করতে হয়, যেন এখানে দিনের বীজটা বপন করলে যেন কি হতে পারে, ফসল একটা তৈরি হয়, আল্লাহর ইমানই যেন ফসল এখানে আসে, এরকম নিজের কলবকে উর্বর জমিন করে তৈরি করা। এখানে দেখুন সূরা ইখলাস, আমি আগে বলেছি দুইটি সূরার নাম সূরা ইখলাস, একটি হলো কি সূরা কাফিরুন, আর একটি এই সূরা। কেননা সূরা কাফিরুনের মধ্যে ইবাদতের মধ্যে ইখলাসের কথা বলা হয়েছে, আর এই সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরার মধ্যে হলো তাওহীদের মধ্যে ইখলাস, আল্লাহর সঙ্গে কাহারও শরীক নেই, কোনো কিছুতে আল্লাহর সঙ্গে কেউ কি নেই, শরীক নেই, এই বিষয়ে একত্ববাদের ঘোষণা দেওয়া হচ্ছে সূরা ইখলাসে। এই জন্য সূরা ইখলাস, ইখলাস ফি তাওহীদ। সূরা কাফিরুন, সেটা হলো ইখলাস ফিল ইবাদত, ইবাদতের মধ্যে ইখলাস। সূরা ইখলাস, এই সূরাটি শুরু হয়েছে কুল দিয়ে। কি দিয়ে শুরু হয়েছে? কুল। এরকম রব্বুল আলামিনের 114টি সূরার মধ্যে 5টি সূরা আল্লাহ তাআলা শুরু করেছেন কুল দিয়ে। কি দিয়ে? কুল দিয়ে। 4 কুল তো আমরা জানি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 4টি। আরেকটি হলো 29 পারার সূরা জিন। সূরা জিন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। এটা 29 নম্বর পারায় সূরা জিন। এই 5টি সূরা হলো কুল দিয়ে আরম্ভ করা হয়েছে। রব্বুল আলামিন কোরআনের মধ্যে শুধু কুল শব্দ, কুল অর্থ হলে হে রাসূল আপনি বলুন, মানে অর্ডার, রাসূলকে অর্ডার করা হয়েছে, বলুন আপনি এগুলো, এটা আপনার না, এটা আমি বলতেছি আপনাকে, এটা আপনি বলেন। আল্লাহ রাসূলকে বলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে শুধু কুল শব্দ দিয়ে। 293 বার আল্লাহ তাআলা রাসূলকে কি বলেছেন? কুল বলেছেন। কি বলেছেন? কুল, আপনি বলুন এই কথা, বলুন ওই কথা, বলুন সেই কথা। কাকে, কাদেরকে বলতে বলা হয়েছে?
আমাদেরকে, মানুষদেরকে বলতে বলা হয়েছে, কাফেরদেরকে বলতে বলা হয়েছে, মুশরিকদেরকে, ইহুদিদেরকে বলতে বলা হয়েছে। তাছাড়াও কুল শব্দ অনেক সময় ওয়াও দিয়ে ব্যবহার হয়ে থাকে। ওয়াকুল জা আল হক, ওই যে ওয়াকুল, ওয়াও, ওয়াও আগে সম্পৃক্ত হয়েছে, তো ওয়াকুল যা, এরকম ওয়াও দিয়ে ব্যবহার হয়েছে কুল শব্দটা 21 বার। কতবার? কোরআনে পাকের মধ্যে 21 ব্যবহার হয়েছে। আবার অনেক সময় ফা দিয়ে ব্যবহার হয়েছে, ফাকুল আলহামদুলিল্লাহ, ফাকুল, ফাকুল, কুলের আগে ফা আসছে। এই ফাকুল শব্দটা ব্যবহার হয়েছে 18 বার। কতবার? 18 বার। এই হলো কুল শব্দ কোরআনের মধ্যে এইভাবে এসেছে। এখান থেকে আমরা কি বুঝি? যে রব্বুল আলামিন ম্যাক্সিমাম সময় আল্লাহ রাসূলের কি করেছেন, আল্লাহ রাসূলকে পর্যবেক্ষণের মধ্যে রেখেছিলেন, যে কোনো কিছু বলার আগে যেন আল্লাহ তাআলা অর্ডারটা শুনে কি করেন, সব সময় আল্লাহ তাআলার তত্ত্বাবধানে ছিলেন। জিবরিল আমিন মুহূর্তে মুহূর্তে নাজিল হতো রাসূলের কাছে, মুহূর্তে মুহূর্তে জিবরিল আমিন কার কাছে আসতেন? সর্ব অবস্থা, যে কোনো কথা বলছেন অসম্পূর্ণ রয়ে গেছে, জিবরিল আমিন সাথে সাথে নেমে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কথাটা একটু সম্পূর্ণ, যা বলছেন ঠিক আছে, আর একটু সংযোজন হবে। যেমন ধরুন, এক সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করতে গিয়ে যদি কেউ শহীদ হয়ে যায়, তাহলে কি তার পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে? তিরমিজিতে আসছে সহিহ রাওয়ায়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ, সমস্ত গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। সাথে সাথে জিবরিল আমিন চলে আসছে, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন যা বলছেন ঠিক আছে, কিন্তু এখানে একটা কি রয়েছে, শর্ত রয়েছে, এটা বলতে হবে। ইল্লাদ দাইন, ঋণ কিন্তু মাফ হবে না। আপনি কিন্তু এটা বলেননি। সাথে সাথে হাদিসে আসছে, রাসূল জিবরিল আমিন যখন সাথে সাথে বললেন রাসূলকে, ওই সেখানে ওই ওই মুহূর্তে ওই প্রশ্নকারীও ছিলেন, ওই সাহাবী। আল্লাহ রাসূল বললেন যে, কি তুমি যেন কি প্রশ্ন করেছিলে, আবার করো তো। পুরা মজমা ভরা। ওই সাহাবী আবার দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছিলাম, প্রশ্ন করেছিলাম, যদি জিহাদের ময়দানে কেউ শহীদ হয়ে যায়, তার কি পূর্বের সমস্ত গুনাহ মাফ হবে? তখন আল্লাহর নবী বললেন যে, নাম, ইল্লাদ দাইন। হ্যাঁ, আগে কিন্তু দাইন বলেন নাই, আগে ঋণের কথা বলেন নাই। এখন জিবরিল আমিন এসে কি করলেন, কারেকশন করে দিলেন। এবার বলতেছে, হ্যাঁ, সব গুনাহ মাফ হবে, তবে কি হবে না? ঋণের গুনাহ মাফ হবে না। ঋণ করে মারা গেলে এই ঋণটা আল্লাহ তাআলা কি করবেন না? ক্ষমা করবেন না। ঋণ কি শুধু টাকার ঋণই না, মানুষকে গালি দিয়েছেন, এটাও একটা ঋণ। মানুষকে গীবত করেছেন, শিকায়াত করেছেন, মানুষের সমালোচনা করেছেন, এগুলো সব কিন্তু ঋণ। শুধু টাকার ঋণটাই ঋণ না, মানুষের হক যতগুলো, এগুলো হলো ঋণের মধ্যে অন্তর্ভুক্ত। না, আল্লাহ রাসূল জিবরিল আমিন থেকে শুনে সাথে সাথে কি দিলেন? উত্তর দিলেন। তো এই জন্য আল্লাহ রাসূল সর্ব অবস্থায় আল্লাহ তাআলার কি ছিলেন? পর্যবেক্ষণে ছিলেন। তো এই পর্যবেক্ষণে থাকার মধ্যে এই সূরাও নাজিল হয়েছে। সেটা এইভাবে যে মুশরিকদের কয়েকজন লিডার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন যে, মুহাম্মদ, তুমি শুধু সারা জীবন তোমার এই পর্যন্ত কয়েক বছর ধরে তুমি একজনের কথা বলো, সেটা হলো আল্লাহ। আমাদের দেবদেবী মূর্তিগুলোর কথাই বলো না। তা আচ্ছা বলো তো, তোমার আল্লাহ, এত আল্লাহ বলতেছো, তো তোমার আল্লাহর, তোমার যেরকম একটা বংশ রয়েছে, হ্যাঁ, তো তোমার আল্লাহর বংশ একটু বলো তো, তোমার আল্লাহর বাবার নাম কি, তোমার আল্লাহর দাদার নাম কি, নানার নাম কি, বুঝেন নাই? এগুলো একটু বর্ণনা করো তো দেখি, সে ভালো খানদানের কিনা। কথা কি বলছেন? অর্থাৎ আহলে আরবরা তো ওই সময় খানদান দেখে বিচার করতো। মোহাম্মদকে, আবু তালেবকে তারা মানতো। আবু তালেবকে কেন মানতো? কুরাইশ বংশের, শুধু কুরাইশ না, হাশিমি বংশের। এই জন্য আবু তালেবের কথার উপর কেউ কি করতে পারতো না, বেশি কথা বলতে পারতো না। আব্দুল মুত্তালিব হাশিমি বংশ, তারা হলো সবচেয়ে কি ছিল, স্বনামধন্য ছিল ওই সময়। তো এখন মোহাম্মদকে জিজ্ঞাসা করা হচ্ছে, দেখি তোমার আল্লাহর বংশটা কিরকম, তোমার আল্লাহর বাবার নাম বলো, দাদার নাম বলো, নানার নাম বলো, এগুলো সব বর্ণনা করো তো দেখি, তার বংশটা আমরা একটু কি করি, যাচাই করি। বুঝলেন না? তখন এই যে আল্লাহর পরিচয় শুনতে চাইল, তখন আল্লাহ তাআলা সাথে সাথে জিবরিল আমিনের মাধ্যমে এই সূরা নাজিল করলেন যে, আপনার আল্লাহকে জানেন, কুল, আপনি উত্তরে বলে দিন, তাদের প্রশ্নের উত্তরে বলুন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ একমাত্র কে, একক। কুল হুয়াল্লাহ, তিনি আল্লাহ। আহাদ মানে কি? একক, এক না, এক হলে তো দুই থাকে, তিন থাকে, ঠিক না? একক মানে কি? অনন্য, একক। একক মানে তার একত্ববাদের মধ্যে কোনোভাবে কেউ কি নাই, তার কোনো দুই নেই, তিন নেই, একক তিনি। একটা হলো ওয়াহেদ মানে এক, এক থাকলে কি থাকে?
দুই থাকে, দুই থাকলে আর এককের মধ্যে কি নাই, অন্য কিছু নেই। এই যে রব্বুল আলামিন বলেছেন একক তিনি আল্লাহ তাআলা, সর্বক্ষেত্রে তিনি একক। রিজিক দেওয়ার মধ্যে তিনি একক, জীবন দেওয়ার মধ্যে একক, মৃত্যু দেওয়ার মধ্যে একক, ইবাদতের মধ্যে তিনি একক, সব ক্ষেত্রে তিনি একক। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, এই সূরাটি নাজিল হয় ইহুদিদের কিছু লোক, যেমন কাব ইবনে আশরাফ বড় লিডার ছিল, হুয়াই ইবনে আখতাব রাসূলের, সেও ইহুদি, রাসূলের হব শ্বশুর, অর্থাৎ রাসূলের স্ত্রী উম্মুল মুমিনিন হযরত সুফিয়া রাদিয়াল্লাহু আনহার বাবা ইহুদি ছিলেন হুয়াই ইবনে আখতাব। তো হুয়াই ইবনে আখতাব সে কাফের অবস্থায় মারা যায়, সে যুদ্ধের মধ্যে মুসলমানদের আঘাতে সে মারা যায়। তো তার তার মেয়ে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পরবর্তীতে রাসূল কি করেন, বিবাহ করেন, সে মুসলমান হয় উম্মুল মুমিনিন। হুয়াই ইবনে আখতাব কাব ইবনে আশরাফ রাসূলের চরম শত্রু ছিল। কাব ইবনে আশরাফ ইসলামের চরম শত্রু ছিল। এই শয়তানগুলো, কাব ইবনে আশরাফের ঘটনা আপনারা জানেন, বুখারীতে আসছে। কাব ইবনে আশরাফ এত নোংরা ভাষায় রাসূলকে গালি দিত, রাসূলের ব্যাপারে অশালীন কথা বলতো। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ যে কাব বিন আশরাফকে হত্যা করতে হবে, কারণ আমার রাসূলের বিরুদ্ধে যে জবান খোলে তার দুনিয়াতে বেঁচে থাকার কি নেই, অধিকার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অর্ডারে বয়ানের মধ্যে সবাইকে ডাকলেন, সাহাবাদেরকে বলতেছেন, কে আছো তোমাদের মধ্যে কাব বিন আশরাফের কি মাথা তার দেহ থেকে আলাদা করে নিয়ে আসবে আমার সামনে। অর্ডার তো কার, আল্লাহ। তো যাই হোক, মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ আমি রেডি, আমি তাকে নিয়ে আসবো, তার মাথা দেহ থেকে আলাদা করে আপনার সামনে উপস্থিত করব। অনেক লম্বা ঘটনা। তো তার সাথে ওই সাহাবীর সঙ্গে কাব বিন আশরাফের একটা বন্ধুত্ব ছিল জাহিলিয়াতের যুগে, ব্যবসা করতে একসাথে। ওই সাহাবী গেছে কাব বিন আশরাফের বাড়িতে রাত্রে, ধরেন ঈশার সময়, এরকম অন্ধকার যখন হয়ে গেছে, বাহির থেকে ডাকতেছে যে কাব ভেতরে আসো, বাহিরে আসো, তোমার সাথে কথা আছে। তা কাব বিন আশরাফ বলে যে কে তুমি, বলে আমি তোমার ওই বন্ধু, চিনতেছো না? যে ও আচ্ছা, এতদিন পরে আমাকে স্মরণ করলে, বেশ অনেকদিন পরে এসছো, আমি আসতেছি, থামো। কাব বিন আশরাফ রেডি হচ্ছে, আলখাল্লা গায়ে দিল, তাদের যে পোশাক, রাজকীয় পোশাক গায়ে দিয়ে, এখানে তার স্মৃতি, লম্বা চুল ছিল, স্মৃতি কাটলো, স্মৃতির মাঝখানে অনেক সুগন্ধি কি দিয়েছিল, আতর, অর্থাৎ মিস্ক আম্বর লাগিয়ে সে বের হইতে লাগছে। তার বিবি তাকে তার হাত ধরে বলতেছে, আমার কেন জানি ভয় লাগছে, তুমি কোথায় যাচ্ছ, কে ডাকতেছে বা কে তোমার? বলে আমার তো অমুক বন্ধু। বলে তারপরও আমার কেন জানি ভয় হচ্ছে, তুমি এই রাত্রে বের হয়ে না, তাকে বিদায় দাও, কালকে দিনে কথা বলো। তো বলে যে দূর বাদ দাও, সে আমার বন্ধু, অনেক কি অন্তরঙ্গ বন্ধু, সে সে আমার কি ক্ষতি করবে, বাদ দাও, কিছু হবে না। সে বের হয়েছে, বের হওয়ার পরে বন্ধুর সঙ্গে কি সাক্ষাৎ। ওই যে ওই সাহাবি, যে সাহাবি হত্যা করবে, ওই সাহাবি আরো দুইজন সাহাবির সাথে আনছিলেন, তাকে হত্যার প্ল্যান বলছি আপনাদেরকে হাদিসে। তো ওই সাহাবি ওই দুই সাহাবিকে আগে প্ল্যান প্ল্যান মাফিক তাদেরকে রেডি রাখছিল, তাদেরকে আড়ালে রেখে দিয়েছিলেন এবং বলছিলেন, আমি যখন মাথা দিয়ে ইশারা করব তোমরা এসে সাথে সাথে দেহটা আলাদা করবা, রেডি। এই অবস্থার মধ্যে যখন কাব বিন আশরাফ বের হয়েছে, আর কাব বিন আশরাফ বের হয়ে যখন জড়ায় ধরছে মোয়ানাকা, মোয়ানাকা করার পরে কাব বিন আশরাফ ওই সাহাবিকে বলতেছেন, দেখছো আমি কত সুন্দর ঘেরান লাগাইছে আমার স্মৃতিতে, দেখো না, অনেকদিন পর সাক্ষাৎ, তো একটু দেখো আমার ঘেরানটা কিরকম। তো ওই সাহাবি তার হাত দিয়ে দুই দিকের চুল এইভাবে ধরে সামনে টান দিয়ে কি ঘেরান নিচ্ছে, কি নিচ্ছে, বলছে আহ কত সুন্দর ঘেরান, এরকম ঘেরান তো আমি কখনোই পাইনি, এরকম কি ঘেরান নিচ্ছে অনেকক্ষণ ধরে, আর ইশারা করছে যদি আসো। যারা এই যে লুকিয়ে ছিল সাহাবা দুইজন, তারা এসে সাথে সাথে কি করে ফেলছে, দেহ থেকে মাথা আলাদা। ব্যাপারটা কি বুঝছেন? ওই সাহাবির সাথে সাথে রাসূলের দরবারে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। এই জন্য রাসূলের বিরুদ্ধে যারা জবান খুলবে, দুনিয়াতে বেঁচে থাকা তার কি নেই, অধিকার নেই, কোনো অধিকার নেই। এই পৃথিবী হলো আল্লাহর, আর আল্লাহর বন্ধু হাবিবের সঙ্গে বেয়াদবি গুস্তাখি, এটা কখনোই আল্লাহ তাআলা কি করেন নাই, বরদাস্ত করেনি। এইসব চরম গুস্তাখি করেছিল কাব বিন আশরাফ। তো যাই হোক, কাব বিন আশরাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল যে আচ্ছা মোহাম্মদ, তুমি যে আল্লাহ আল্লাহ বলো, তো সিফ লানা, তুমি তোমার আল্লাহর সিফ লানা রব্বাক আল্লাযী বাআসাক, তোমার যে রব তোমাকে প্রেরণ করেছে সেই রবের কিছু গুণ কীর্তন করো তো, তার পরিচয় আমাদের সামনে তুলে ধরো তো।
তুলে ধরো তো। এবার হাদিসে আসছে যে আচ্ছা তোমার রব কিসের তৈরি? তোমার রব কি লোহার তৈরি, নাকি ইয়াকুত পাথরের দ্বারা তৈরি, নাকি স্বর্ণের তৈরি, নাকি রূপার তৈরি? কি দিয়ে বানানো তোমার রব? একটু পরিচয় তুলে ধরো। ব্যাপারটা কি বুঝছেন? তখন আয়াত, এই পুরা সূরা নাজিল হয়, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। আল্লাহ বলেন যে তোমরা ইহুদিরা যেরকম আল্লাহর সঙ্গে আর কত কিছু শরীক করো। হযরত ওযায়েরকে আল্লাহর ছেলে মানুষ, ফাকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। তোমরা ইহুদিরা বলো যে উযাইর আলাইহিস সালাম নাকি আল্লাহর ছেলে, এগুলো তোমাদের মন গড়া কথা। ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ। খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কি ছেলে, আর মরিয়ম আল্লাহর কি স্ত্রী। এইরকম নোংরা মনোভাব তোমাদের ভিতরে লালন করো তোমরা। কিন্তু তোমরা শুনে নাও, আর এই যে মুশরিক তোমরা যারা আছো, কুরাইশ এবং মুশরিক যারা রয়েছে, তোমরা শোনো, মক্কার কাফেররা তোমরা বলে থাকো আল মালাইকাতু বানাতুল্লাহ, যে ফেরেশতারা নাকি আল্লাহর মেয়ে। ফেরেশতারা নাকি কি, এরা তো আল্লাহর ছেলে সাব্যস্ত করেছে, আর তোমরা কাদেরকে মেয়ে সাব্যস্ত করো? ফেরেশতাদেরকে বলো এরা হলো আল্লাহর মেয়ে, মরিয়ম আল্লাহর স্ত্রী। এইরকম নোংরা মনোভাব তৈরি করেছো তোমরা। কিন্তু জেনে নাও, আমার পরিচয় তোমরা জেনে নাও, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহর কোন সন্তান, আল্লাহ কারো সন্তান নয়, আল্লাহর কেউ সন্তান নেই, আল্লাহর কোনো স্ত্রী নেই, আল্লাহ একক। আল্লাহ কি একক। এই ঘোষণাটা আল্লাহ তাআলা, এই পরিচয়টা পুরা সূরার মধ্যে আল্লাহ তাআলা কি করতেছেন, দিচ্ছেন। তো এই সূরার মধ্যে যে এই কি রয়েছে, এত রৌনক, এত সৌন্দর্য রব্বুল আলামিন কেমনে তুলে ধরতেছেন দেখেন। আল্লাহুস সামাদ। আপনি বলুন যে আল্লাহ তাআলা হলেন আস-সামাদ। সামাদ মানে কি? ওয়া মুকাফিক কি? তার মানে তার দিকে সবাই মুকাফিক কি, তিনি কাহার দিকে মুহতাজ নন, কোনো কিছুর জন্য কাউকে লাগে না। কেননা কারো সন্তান থাকলে, মনে করেন আপনার সন্তান রয়েছে, তাহলে আপনি কিন্তু মুকাফিক কি, স্কুলে মুকাফিক কি, স্কুলে পড়াতে হবে, মাদ্রাসায় পড়াতে হবে। হ্যাঁ, আপনার কি আছে? আর যদি স্ত্রী থাকে কাহারও, তাহলে সেও স্ত্রীর প্রতি মুখাপেক্ষী, কি তার যৌন চাহিদা রয়েছে। তো এই যে আল্লাহ তাআলা বলতেছেন না, আল্লাহ কাহারও দিকে মুখাপেক্ষী নন। এই জন্য আমরা বলি আল্লাহ তাআলার কোন আকারের দিকে আল্লাহ তাআলা মুহতাজ নয়। এই জন্য আমরা বলি আল্লাহ তাআলা নিরাকার। এখানে প্রশ্ন, আল্লাহ তাআলা আকার থাকবে না? যে না, আমরা যে আকারগুলো জানি, যত আকার জেনে এসেছি, যত আকার কল্পনা করতে পারি, পৃথিবীতে যত আকার সৃষ্টি করতে পারে মানুষ, বিজ্ঞান যত কল্পনা, আল্লাহর যত কিছু আকার হতে পারে, বা আল্লাহর আকার যত কিছু মানুষ নির্ণয় করতে পারে, ভাবতে পারে, কোনো আকারে আল্লাহ নেই। এইরকম কোনো আকারে আল্লাহ তাআলা নন। তাহলে এর অর্থ কি? আমাদের দৃষ্টিতে আমরা যত আকার আবিষ্কার করতে পারবো, যত আকার ধ্যান ধারণা কল্পনায় আনতে পারবো, কোনো আকারেই কার নেই? আল্লাহর নেই। তাহলে এই মর্মে আল্লাহ তাআলা কি নিরাকার। তাহলে কেমন আল্লাহ? মৃত্যুর পরে যখন আল্লাহকে দেখবেন জান্নাতে, তখন বললেন আল্লাহ তাআলা কেমন। ব্যাপারটা কি বলছেন? আকীদা পরিষ্কার করেন। যদি মনে হয় আল্লাহর আকার রয়েছে, তাহলে বলেন তো কিরকম আকার, একটু অঙ্কন করেন তো। যে আমার জানা নাই, বলে কি জানা নাই? তাহলে জানা নাই, তাহলে বোঝা গেল আকার শব্দের একটা অস্তিত্ব আছে। কিন্তু তা আল্লাহর আকারকে যদি আপনি স্বীকার করেন, তাহলে এই আকারটা আপনাকে যে কোনো ভাবে অঙ্কনে আনতে হবে। আমরা বলি যে আল্লাহর যে কোনো আকার আমরা অঙ্কন করি না, কোনো কল্পনা করি না, কোনো কোনো কল্পনার মধ্যে আল্লাহর আকার পড়ে না। বিদায় এই মর্মে আল্লাহ তাআলা কি নিরাকার। ব্যাপারটা কি বুঝছেন? আল্লাহ তাআলা এই মর্মে হলো নিরাকার। আল্লাহ তাআলা সব জায়গায় উপস্থিত থাকেন। আমরা বলি হাজির নাজির বলি না, লা ইয়াজুবু আন শাই, শাহীদুন শাহিদুন, মানে উপস্থিত সব জায়গায় আল্লাহ তাআলা। কেননা আমরা এখন এখানে তাফসীর শুনছি, ঠিক না? আচ্ছা, আপনার বাসায় এখন কোনো মেহমান আসছে কিনা আপনি কি বলতে পারবেন? বলতে পারবেন না। বাসায় কে কি করতেছে, আপনার বাচ্চাটা এখন কি করতেছে, আপনার ওয়াইফ এখন কি করতেছে, আপনার বাবা মা এখন কি করতেছেন এই মুহূর্তে বলতে পারবেন? কিন্তু কে বলতে পারে? আল্লাহ বলতে পারতেছেন। তো এই জন্য আমরা বলি আল্লাহ তাআলা কি, আল্লাহ তাআলা হলেন সর্ব জায়গায় কি বিরাজমান। অর্থ কি বুঝছেন? মর্মগুলো বুঝতেছেন? হয়তো অনেকে ভাষার কারণে ভুল বুঝে ফেলে বিরাজমান। হ্যাঁ, অনেকে প্রশ্ন করে যে হুজুর সব জায়গায় যদি বিরাজমান হয়, তাহলে আল্লাহ তাআলা কি নাউজুবিল্লাহ বাথরুমেও আছে? চিন্তা করেন কিরকম নোংরা মনোভাব দিয়ে প্রশ্নগুলো করা হয়। আল্লাহর শানে কি ব্যবহার করতে হয়, কি শব্দ ইউজ করা উচিত, এই বিষয়টাও অনেকে ধারণা নেই, জানে নেই। ব্যাপারটা কি বুঝছেন?
এই জন্য আল্লাহ তাআলা কোনো কিছুর দিকে মুহতাজ নন, কোনো কিছুর দিকে মুহতাজ নন। যিনি মোবাইল তৈরি করেছে, মোবাইল যে ব্যক্তি বানিয়েছে, এই যে চশমাটা যে ব্যক্তি বানিয়েছে, তো ধরুন আমি এই চশমা বানিয়েছি, তা আমি কি এই চশমার মতো? বলেন, আমি কি এই চশমাটার মতো? ব্যাপারটা বোঝেন নাই? তাহলে আমাকে চশমা যদি চিন্তা করে যে আমি যেরকম, আমাকে যিনি বানিয়েছেন উনি মানে আমার মতো এরকম দুইটা কি আছে, হ্যাঁ, তার এরকম দুইটা চোখের মতো আছে, হ্যাঁ, নাকে লাগাই দেয়, তিনিও মানে এরকমই, এরকম চিন্তা করলে সহি নাকি গলত হবে? ব্যাপারটা বোঝেন নাই? এই জন্য রব্বুল আলামিন সম্পর্কে আমাদের যত আমরা আকারে চিন্তা করবো কোনোটাই নয়, কোনোটাই নন তিনি। তো আল্লাহুস সামাদ, রব্বুল আলামিন কোন দিকে মুখাফিক্কি নন, কাহারও দিকে মুখাফিক্কি নন, বরঞ্চ সব কিছু কার দিকে মুখাফিক্কি? আল্লাহর দিকে মুহতাজ। লাম ইয়ালিদ, তিনি কাউকে সৃষ্টি করেন, তিনি কাউকে জন্ম দেন নাই। তিনি সৃষ্টি করেছেন কিন্তু কি করেন নাই? জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, তাহাকেও কেউ জন্ম দেন নাই এবং তাকে কেউ সৃষ্টিও করেন নাই। আল্লাহ তাআলাকে কেউ সৃষ্টিও করে নাই এবং আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেয়। এখন প্রশ্ন হলো, তাহলে আল্লাহ কোথা থেকে আসলো? আল্লাহ রাসূল বলেছে, খবরদার আল্লাহকে নিয়ে চিন্তা করবে না, আল্লাহকে নিয়ে চিন্তা করবে না। হুয়াল আউয়াল ওয়াল আখির, শুরু থেকে আছেন, শেষ পর্যন্ত থাকবেন, তিনি সর্বদাই আছেন, সর্বদাই থাকবেন। বুঝেন নাই? এই আকীদা আমাদের লালন করতে হবে। কিন্তু আল্লাহকে নিয়ে চিন্তা করলে অনেক ফিতনার মধ্যে পড়ার আশঙ্কা রয়েছে, ঈমান হারা হয়ে যাওয়ার কি আছে? আশঙ্কা রয়েছে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহ তাআলার সমতুল্য কেউ নেই। আল্লাহর মতো রিজিক দাতা, আল্লাহর মতো যত গুণ মানুষের থাকতে পারে বা যত বড় হোক না কোনো নেতা, আল্লাহর মতো, আল্লাহর সমতুল্য কোটি ভাগের এক ভাগও কাছে যেতে পারবে? পারবে না। এই জন্য এক বাক্যে রব্বুল আলামিন বলেছেন যে তোমরা যে আল্লাহকে নিয়ে এত দেবদেবী 360টি মূর্তি কোথায় রেখেছো? হ্যাঁ, কাবার ভিতরে রেখেছো। আর হে ইহুদিরা, তোমরা ওজাইরকে আল্লাহর ছেলে মানো। হে নাসারারা, খ্রিস্টানরা, তোমরা কি করো? হযরত ঈসা আমার নবীকে তোমরা আমার ছেলে মানো, মরিয়মকে আমার বান্দিকে তোমরা আমার স্ত্রী মানো। এগুলো কি সম্ভব? এগুলো আমার পক্ষে তোমাদের জন্য এই সমস্ত সাব্যস্ত করা কি মানায়? আমি কি এইগুলো, এই ছোট মোটো আমার বান্দাদেরকে কি আমি এগুলো বানাতে পারি? কখনোই হতে পারে না। বিদায় ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তারা তো আমার সমতুল্য নয়, কোনো কিছুই আমার কি না, সমতুল্য নয়, সমকক্ষ নয়। তো এই সূরার মধ্যে বান্দাকে আল্লাহ তাআলা কি তুলে ধরেছেন? পরিচয় তুলে ধরেছেন। কি তুলে ধরেছেন? পরিচয় তুলে ধরেছেন। তো এবার আসুন এই সূরা, এই সূরার ফজিলত। এই সূরার অনেক নাম আমরা জানি। একটা সূরা ইখলাস, আর একটা কি সূরা কুল হুয়াল্লাহু আহাদ, আর অনেক সূরাতুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। এজন্য এটা এক নাম হলো সূরাতুস সামাদ, আরেকটি নাম হলো সূরাতুত তাওহীদ, একত্ববাদের সূরা, সূরাতুত তাওহীদ। আরেকটি নাম হলো সূরাতুল আসাস, ইসলামের ভিত্তি এই সূরার মধ্যে থেকে কি হয়? আপনার ভিত্তি স্থাপন হয়। এই জন্য সূরাতুল আসাস, ভিত্তির সূরা, ইসলামের ভিত্তি এখান থেকে, তাওহীদ। এইরকম 20 থেকে 22টি নাম কিতাবে পাওয়া যায়। কোন সূরার? সূরা ইখলাসের নাম পাওয়া যায় কিতাবে, তাফসিরে পাওয়া যায়। এবার আসুন এই সূরার কয়েকটি ফজিলত বলি। এই সূরার ফজিলত শুনেন, আমল করার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে, কয়েকজন সৈন্য সহ এক সাহাবীকে লিডার বানালেন, সেনাপতি বানিয়ে এক গোত্রের বিরুদ্ধে জিহাদ করতে পাঠিয়ে দিলেন। ওই সাহাবী চলে গেলেন। এই ছোট কোন একটা দলকে যখন, সেনাবাহিনীর দলকে যখন শত্রুর মোকাবেলায় পাঠানো হয়, তখন তাকে বলা হয় সারিয়া। কি বলা হয়? সারিয়া। তো এই যে সারিয়া গ্রুপ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সেনাপতি একজন নির্ধারণ করে কয়েকজন সৈন্যকে দিয়ে পাঠালেন এক গোত্রের মোকাবেলা করার জন্য। এই সেনাপতি যিনি ছিলেন, তিনি তাদের যতদিন লেগেছে সেখানে যুদ্ধ করতে, তাদের মোকাবেলা করতে, বিজয় হতে, এই দিনগুলোতে তিনি ইমামতি করেছেন। তো যিনি লিডার থাকতেন, সেনাপতি, তিনি ইমাম থাকতেন, এটাই নিয়ম। তো এই সাহাবী কি করতেন, যে তিনি যে ওয়াক্তে নামাজ পড়েন না কেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে হতো, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। দ্বিতীয় রাকাতে কি পড়তেন? জোহরের নামাজে দ্বিতীয় রাকাতে ইখলাস, আসরের নামাজে দ্বিতীয় রাকাতে কি ইখলাস, মাগরিব, এশা, ফজর প্রত্যেক নামাজের দ্বিতীয় রাকাতে কি করতেন? ইখলাস। সাহাবায়ে কেরাম তারা পরস্পর একটু কানাঘুষা করতেন যে কি ব্যাপার, ইনি শুধু ইখলাসে পড়ে, কোরআনের আয়াত নেই নাকি? তা কিছু বলার ছিল না। শেষে যখন মদিনায় ফিরে আসলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওই সেনাবাহিনী যারা সৈন্যদল ছিলেন তারা আল্লাহ রাসূলের সামনে আসলেন, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যাদেরকে আমাদের সেনাপতি বানিয়েছিলেন, লিডার বানিয়েছিলেন, তিনি আমাদের সঙ্গে যে কয়দিন ছিলেন আমাদের ইমামতি করেছেন, দ্বিতীয় রাকাতে শুধু কি পড়ছেন? সূরা ইখলাস। তো কোরআনের কি আর আয়াত নেই শুধু এই সূরা ইখলাসে পড়তে হবে? উনি এমনটা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাও তাকে জিজ্ঞাসা করো তো কেন এই কাজটা করেছেন, কেন এই কাজটা করেছেন, জিজ্ঞাসা করে আছে। তো কয়েকজন সাহাবী গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন যে আপনি প্রতি রাকাতে যে এতদিন ছিলেন আমাদের সাথে, প্রতি দ্বিতীয় রাকাতে আপনি কি পড়তেন? সূরা ইখলাস কেন পড়তেন? ওই সাহাবী উত্তর দিচ্ছেন সেনাপতি যে এই জন্য আমি সূরা ইখলাস পড়েছি যে সূরা ইখলাসের মধ্যে আল্লাহর পূর্ণাঙ্গ পরিচয় তুলে ধরা হয়েছে। কি কি তুলে ধরা হয়েছে? আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে। ওয়া আনা উহিব্বুহু আন আকরা, এবং এইটা আমি পড়ি, এই পড়াকে আমি খুব ভালোবাসতাম, যে এটা যে আল্লাহর পরিচয়, যে আল্লাহকে আমি অনেক অন্ধকার যুগের পরে যে আল্লাহকে খুঁজে পেলাম, আল্লাহর পরিচয় হলে এই সূরার মধ্যে, বিধায় আমি এই সূরাকে খুব ভালোবাসি। আর এই জন্য আমি কি করি? সূরা ইখলাস পড়েছি, মহব্বত থেকে পড়েছি, অন্য কোনো কারণে না। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো অন্য কিছু ধারণা করেছিলাম, কিন্তু আপনার সাহাবী তো বলছেন এই সূরাকে খুব ভালোবাসে এই জন্য পড়েছেন। সাথে সাথে জিবরিল আমিন চলে আসছে কার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূলের কাছে এসে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আপনি বলে দেন ইন্নাল্লাহা ইউহিব্বুহু, যে আল্লাহ তাআলা কি করেন? ওই সাহাবীকে অনেক ভালোবাসেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সাহাবাদেরকে বললেন, আখবিরুহু আখবিরুহু আখবিরুহু, তোমরা যাও ওই সাহাবীকে গিয়ে খবর দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তাকে খবর দাও যে ইন্নাল্লাহা ইউহিব্বুহু, যে আল্লাহ তাআলা ওই বান্দাকে কি করেন? অনেক ভালোবাসেন। কেন ভালোবাসেন বুঝছেন? আল্লাহর পরিচয়কে সে এত মহব্বত করতেছে এই সূরাকে। তো আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন ইন্নাল্লাহা ইউহিব্বুহু। কে এসে খবর দিলেন? জিবরিল আমিন। বাংলাদেশে জিবরিল আমিন কখন আসছেন? কোন মাটিতে আসছেন? মক্কা মদিনায়। এই মাটিটা কত পবিত্র এটাকে আপনারা জানেন? মক্কা মদিনায় গেলে পরিবেশটাই আলাদা মনে হয়। কেন? যেখানে ফেরেশতাদের আগমন বেশি, বিশেষ করে জিবরিল আমিনের আগমন কি বেশি, ফেরেশতাদের সর্দারের আগমন সবচেয়ে বেশি কোথায়? মক্কা আর মদিনায়। সেই জায়গায় গেলেই আপনার মনের মেজাজ একেবারে পরিবর্তন হয়ে যাবে। আপনার যারা গেছেন তা তো বোঝেন। বিশেষ করে হেরেমের ভিতরে যখন ঢুকবেন, যখন নিচে নামবেন, মাতাফে যখন তওয়াফ আরম্ভ করবেন, তওয়াফের জায়গা, তওয়াফের যে ওখানকার যে আওয়াজটা আর বাহিরের আওয়াজটা কিন্তু এক না। খেয়াল করছেন কি? তওয়াফ যখন করতেছেন ওই সময় যে একটা আওয়াজ, সুমধুর আওয়াজ কানে আসে, মনে হয় যে এগুলো মানুষ না, সবাই এগুলো ফেরেশতা। তা এখানকার আওয়াজের, এখানকার যে একটা শব্দের ধ্বনিটাই আলাদা। আবার হেরেমের বাহিরে মানুষের আওয়াজটা একই লোকে আওয়াজ করতেছে, কিন্তু ওখানকার আওয়াজটা কিন্তু কি আলাদা শোনা যায়। তো জায়গার যে কত মূল্য, জায়গার উপর বেসিস করে যে কত ফজিলত, আল্লাহ রাসূলই তো বলেছেন হেরেমে নামাজ পড়লে কত রাকাত? 1,00,000। মসজিদে নববীতে নামাজ পড়লে কয় লক্ষ? তাহলে এইগুলো কিন্তু সাধারণ কথা না, এগুলো অনেক চিন্তার জিনিস, অনেক চিন্তার জিনিস। এই জন্য জিবরিল আমিন সাথে সাথে এসে কি বললেন যে আল্লাহ তাআলা তাকে কি করেন। আরেকটা ঘটনা শুনেন। মসজিদে কুবাতে আপনারা গেছেন, মসজিদে কুবার এক ইমাম ছিলেন, এক সাহাবী, আল্লাহ রাসূল তাকে ইমামতির দায়িত্ব দিয়েছিলেন। ওই সাহাবী কি করতেন? প্রত্যেক রাকাতে তিনি সূরা ফাতিহার পরে সূরা ইখলাস আগে পড়তেন, তারপর আরেকটা সূরা কি করতেন? পড়তেন, মিলাতেন। বুঝলেন? সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মেলানোর নিয়ম না। তা উনি আগে সূরা ফাতিহার পরে ইখলাস পড়তেন, তারপরে হলো আরেকটা সূরা মিলাতেন, যে কোনো একটা সূরা তিনি মিলাতেন। প্রত্যেক রাকাতে এই কাজ করতেন। রাসূলের দরবারে শিকায়াত চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, উনি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস, সূরা ফাতিহার পরে ইখলাস পড়ে তারপরে আরেকটা সূরা মিলায়। কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ডেকে বললেন, ইয়া ফুলান, হে ও সাহাবী, বলো তো, মা হামালাকা আলা লুজুমি হাযিস সূরা ফি কুল্লি রাকাতিন, যে আমার সাহাবী তুমি বলো তো,
মসজিদে কুবার মতো জায়গায়, আমার হাতে নির্মিত জায়গা, যে নির্মিত মসজিদ, এই মসজিদের দায়িত্ব তোমাকে দিলাম। প্রত্যেক রাকাতে তুমি সূরা ইখলাস কেন পড়ো? সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়ো, এরপর আরেকটা সূরা মিলাও। কারণ কি? সূরা ইখলাসের পেছনে তোমার রহস্য কি? ফাকালা, ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নী উহিব্বুহা, হে আল্লাহর নবী, আমি সূরা ইখলাসকে বড় ভালোবাসি। কি করে আমি বড় ভালোবাসি? এই জন্য আমার সূরা ইখলাস ছাড়তে মনে চায় না, এই জন্য আমি সূরা ইখলাস পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, যে সূরা ইখলাসের ভালোবাসায় তোমাকে কোথায় প্রবেশ করাবে? জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। সূরা ইখলাস, এই সূরা ইখলাস, এটা বুখারীর riwayat বলছি, এগুলো বুখারীর riwayat। এই কথা, এই যে ব্যাখ্যাগুলো, এই হাদিসের এই যে মর্মগুলো বোঝার জন্য অনেক চিন্তা করতে হবে। এখন তো শব্দ শুনতেছেন, পরে এগুলো নিয়ে একটু গবেষণা করবেন দয়া করে। এখন কিন্তু গবেষণা করার সুযোগ নেই, কেননা একের পর একটা আমি কি বলে যাচ্ছি, কথা বলে যাচ্ছি না। একটাকে নিয়ে গবেষণা করলে পরের কথা ছুটে যাবে। এই জন্য এখন শুধু শুনে যান কথাগুলো। বাসায় গিয়ে একান্ত যখন থাকবেন, এইগুলোকে নিয়ে একটু গবেষণা করবেন, তাহলে কিন্তু এর একটু নির্যাস পাবেন, স্বাদ পাবেন। এর কথাগুলো একটু কি আপনি খুব মজা পাবেন জিনিসগুলো থেকে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এক ভাই ছিল, মা বাবা মা শরীক ভাই, বাবা আলাদা, মা শরীক ভাই, নাম ছিল কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু আনহু। তিনি তাহাজ্জুদের নামাজে প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়তেন। রাসূলের দরবারে এসে বললেন আবু সাঈদ খুদরি, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই, আমার পাশে তার রুম, সে তাহাজ্জুদের নামাজে প্রত্যেক রাকাতে শুধু কি বলে? সূরা ইখলাস পড়ে। কি যে মজা পায় এই সূরা, তার কোনো মজা, তার আর কোনো সূরা সে খুঁজে পায় না। তার মানে হাদিসে আসছে যে তার কথায় মনে হচ্ছে যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ইখলাস পড়াটাকে হালকা মনে করতেছিলেন। কি কি মনে করতেছিলেন? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে সত্তার হাতে আমার জান রয়েছে, যে আল্লাহর হাতে আমার জান, সে আল্লাহর শপথ করে বলছি। কি বলেছি? আন্নাহা ইন্নাহা লাতা'দিলু সুলুসাল কুরআন, বলে সূরা ইখলাস হলো কোরআনের 1/3 অংশের সমান। সুবহানাল্লাহ। তুমি সূরা ইখলাস 2 লাইন মনে করছো, কোনো দাম নেই। এইটা হলো পুরা কোরআন তেলাওয়াত করলে, তার 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলে যে কি মর্যাদা, যে সওয়াব, যে তার কি মান, এই 2 লাইনে সূরা ইখলাস পড়লেও কি মান? একই মানের। তুমি এটাকে ছোট করো না। সূরা ইখলাসের অনেক দামি সূরা একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, সূরা ইখলাস কোরআনের কয় ভাগের 1 ভাগ। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সারমর্ম 3টি বিষয় নিয়ে আলোচনা করেছেন। একটি হলো খবর, পূর্বের যুগের নবীদের খবর, পূর্বের জাতির খবর। এরপর হুকুম আহকাম, 2 নম্বর হলো হুকুম আহকাম নিয়ে আলোচনা করেছেন। 3 নম্বর হলো তাওহীদ নিয়ে আলোচনা করেছেন। তা সূরা ইখলাসের মধ্যে কোনটা আছে? তাওহীদ। তাহলে 3টার একটা একটা কিনা 3 ভাগের 1 ভাগ। এই জন্য সূরা ইখলাস 3 ভাগের 1 ভাগ। এইরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাসের মর্যাদা বর্ণনা করতে গিয়ে, গুরুত্ব দিতে গিয়ে বলেছেন, 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ইখলাস পড়বা। আমরা প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে 3 কুল পড়ি কিনা? কুল হুয়াল্লাহ, কুল ইয়াল কাফিরুন, এবার কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, 3 কুল পড়ি কিনা? শুধু 5 ওয়াক্ত নামাজের পরে না, সকালে 3 বার এবং কি বিকালে 3 বার, এবং শয়ন করার সময়, শোয়ার সময় কয়বার কি করতে হয়? 3 বার করে পরে হাতে ফু দিয়ে পুরো শরীরে কি করতে হয়? মাসে করতে হয়। এই হলো সূরা ইখলাসের একবার পড়লে কোরআনের 3 ভাগের 1 ভাগ। তাহলে 3 বার করলে 1 খতম কোরআনের সব। তেমনি ভাবে কেউ যদি আপনার 10 বার পরে, কয়বার? সূরা ইখলাস যদি 10 বার পরে, রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর নবী বলেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কোন ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়লে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা প্রাসাদ তৈরি করে দেন। সুবহানাল্লাহ। এ হলো সূরা ইখলাসের তাৎপর্য এবং এর ফজিলত অনেক অনেক বেশি। এক সাহাবী নামাজ পড়তেছেন, নামাজের পরে হাত তুলে দোয়া করতেছেন, দোয়ার মধ্যে সূরা ইখলাসের শব্দগুলো ব্যবহার করছেন। কি বলছেন? যে আসআলুকা, আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহুম্মা আসআলুকা বিআন্নী আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই শব্দগুলো বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সাথে সাথে শপথ করে বলতেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে সত্তার হাতে আমার কি জীবন, সেই সত্তার কসম করে বলতেছি,
লাকাদ সাআলাহু বিইসমিল আযম, যে এই আমার সাহাবী যে হাত তুলে দোয়া করলো সেই ইসমে আযম নিয়ে কি করলো সে। তার মানে সূরা ইখলাসের মধ্যে যে শব্দগুলো এগুলো ইসমে আযম, অর্থাৎ সূরা ইখলাস অনেকে বলেছেন পুরো সূরা ইখলাসটা কি ইসমে আযম। এই যে সে ইসমে আযম দিয়ে কি করলো, দোয়া করলো। লাম আল্লাযী ইযা সুইলা বিহি আতা, যে এই সূরা ইখলাসের এই বাক্যগুলো দিয়ে যদি কেউ দোয়া করে আল্লাহ তাআলা কি করেন, তাকে দান করেন। ওয়া ইযা দুইয়া বিহি আজাবা, যদি আল্লাহ তাআলা কোনো কিছু চান তাকে দান করেন। আর যদি আল্লাহ তাআলা দোয়া করেন তাহলে আল্লাহ তাআলা কি করেন, তার ডাকে কি দেন, সাড়া দেন। কোন সূরা পড়লে? ইখলাস। এই জন্য আমরা দোয়ার আগে কি বলি, 3 বার সূরা ইখলাস পড়েন, বলি না? যে আপনার অমুকে দোয়া চেয়েছেন বা যে কোনো দোয়ার আগে কিন্তু আপনি কি বলেন, সূরা ইখলাস পড়েন। তার আগে কি বলেন, সূরা ফাতিহা। ফাতিহা মানে আল্লাহর প্রশংসা করতে হয়, তারপরে কি সূরা ইখলাস, দোয়া কবুলের এগুলো লক্ষণ। এরপরে দরুদ শরীফ, কেন দরুদ শরীফ ছাড়া দোয়া কি ঝুলিয়ে থাকে, কি পথের মধ্যে কি থাকে, ঝুলিয়ে থাকে, উপরে যায় না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত। এই জন্য এই আমলগুলো করার পরে আমরা আল্লাহ তাআলার কাছে কি করি, চাই। তাহলে দোয়া কবুল হওয়ার আমরা কি পাই, একটা আশ্বাস পেয়ে যাই। এই হাদিস থেকে প্রমাণিত। এই জন্য সূরা ইখলাস এটা হলো ইসমে আযমের একটা অংশ। ইসমে আযম, সূরা ইখলাসের মাধ্যমে দোয়া কবুল হয়ে যায়। তো এই সূরা ইখলাসের শিক্ষা হলো রব্বুল আলামিনের পরিচয় লাভ করা, আমাদের ইয়াকিন, আকীদা, বিশ্বাস, ঈমানকে কি করা, আমাদের মজবুত করা সূরা ইখলাস থেকে শিক্ষা নিয়ে। সূরা ইখলাস প্রতি নামাজের মধ্যে কোনো না কোনো রাকাতে আমাদের পড়া উচিত, সুন্নতে হোক, নফলে হোক, ফরজে হোক। তাও যদি না হয়, নামাজের মধ্যেও যদি না হয়, নামাজের পরে যে আমল আছে, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজে কমপক্ষে একবার করে হলে দিনে কয়বার হচ্ছে, 5 বার। তা কমপক্ষে যেন আমাদের 5 ওয়াক্ত নামাজে 5 বার সূরা ইখলাস আমার জবান দিয়ে কি হয়, বের হয়। তাহলে আশা করা যায় যে রব্বুল আলামিন আমাকে কি করবেন, ওই ভালোবাসার অন্তর্ভুক্ত করবেন। রব্বুল আলামিন আমরাও কি হতে পারবো, প্রিয় হতে পারবো। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করেন। দরুদ শরীফ।